Talento Aviation. নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতে নজর রাখবো যে খবরের দিকে। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ভার্চুয়াল পুজোর উদ্বোধন করবেন তিনি। যেমনটা জানা গিয়েছে, উত্তরবঙ্গ সহ 10 জেলার পুজোর উদ্বোধন হবে আজ। বৃহস্পতিবার 12টি জেলার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাছ ধরে ফেরার পথে ট্রলার উল্টে ঘটল বিপত্তি। 8 জনকে খোঁজ পাওয়া গেলেও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ, কিন্তু আজ সকালেই তার মৃতদেহ পাওয়া গিয়েছে। বুধবার সকালে দীঘা মোহনায় নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কোস্টাল থানার পুলিশ। জানা যায়, ট্রলারটি শঙ্করপুর অভিমুখে আসার সময় এই বিপত্তি ঘটে। ট্রলারটি 4 দিন আগে বেরিয়েছিল, 9 জন মৎস্যজীবী নিয়ে বেরিয়েছিল। ওরা 6-7 দিন করে ফিশিং করে, কিন্তু হঠাৎ ওয়েদারটা ডিস্টার্ব হওয়ার জন্য, সমুদ্রে পূবের হাওয়া হওয়ার জন্য রোলিং হয়েছে, এই জন্য ওরা ঢুকে যাওয়ার জন্যই চলে এসছে। ওই সন্ধ্যা 6:30টার দিকেই ঢুকেছিল। তাতে আমাদের এই খালের মুখটা উঁচু হয়ে যাওয়ার জন্য পাথর বাঁধের উপর ট্রলারটা উঠে গিয়েই মোটামুটি ট্রলারটা পুরো সম্পূর্ণই শেষ হয়ে গেছে। আর ওই একজন মৎস্যজীবী নিখোঁজ ছিল। কজন টোটাল মৎস্যজীবী? মোট 9 জন ছিল, আর 8 জন মোটামুটি পিছনে অন্য ট্রলার মা কালী বলে ট্রলার এসেছিল, ও মোটামুটি তুলে নিয়েছে 8 জনকে। 7 জন উঠেছে, আর একজন পাথর বাঁধে উঠে চলে এসছে। আর একজন নিখোঁজ ছিল, মোটামুটি আজকে সকালেই মোটামুটি ওর বডিটা পাওয়া গেছে মাদারমণি কোস্টাল থানার আন্ডারে। গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের দীঘা মোহনাতে। সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে হবে। ওয়েদার একটু খারাপ থাকার জন্য লঞ্চ ট্রলারগুলো সব ফিরে এসেছিল, মৎস্য শিকারে যারা গেছিলো। কিন্তু ঢুকতে গিয়ে দুর্ভাগ্য, একটা ট্রলার চড়াতে লেগে যায় পাথর বাঁধের কাছাকাছি। ওখানে খালটা একদম সংকোচ হয়ে আছে এবং চড়া পড়ে আছে। জোয়ারের জল ঠিকমতো না হয় ট্রলারটা ডুবে যায়। পুজো বোনাসের দাবি নিয়ে বিক্ষোভ মিনি বাস শ্রমিকদের। তাদের পুজোয় বোনাস দেওয়া হচ্ছে না, তা নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। আইএনটিটিইউসি নেতা রাজু আলু আলিয়ার নেতৃত্বে বিক্ষোভে সামিল প্রচুর মিনি বাস কর্মী। রাজু আলু আলিয়ার জানান, আর্থিক সমস্যা রয়েছে সকলেরই। পুজো এসে গেল, এখনো কোনো কর্মীকে বোনাস দেওয়া হয়নি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বোনাস না দেওয়া হয় তাহলে তারা ধর্নায় বসবে বলেও জানান তিনি। दुर्गा पूजा का बोनस अभी तक श्रमिकों को नहीं मिला। 400 से ज़्यादा श्रमिकों को छटाई कर रखा था, जो हम लोग यूनियन आईएनटीटीयूसी के आंदोलन के माध्यम से श्रमिकों को जो है वापस काम पर, अभी जो हम लोग वापस काम पर लेके आ रहे हैं। सबसे बड़ी बात है, लगातार मिनी बस के मालिक श्रमिकों को शोषण कर रहे हैं। 7 से 8 महीना लॉकडाउन था। लॉकडाउन के बीच जब से मिनी बसें चल रही हैं, श्रमिकों को कोई राहत नहीं मिला। सिर्फ 25 किलो चावल, 10 किलो आलू और 500 रुपये करके दिया गया। जब एक ड्राइवर का वेतन है प्रत्येक दिन का 125 रुपया, खुराकी है 50 रुपया, कंडक्टर 72, खलासी का 70 पर डे हाजिरी है, 50 रुपये तो खुराकी है। कुछ भी इनको नहीं मिला, कोई राहत काम नहीं दिया। 400 বছরের পুরনো পুজো ঘিরে সেজে উঠছে মুর্শিদাবাদের গদাইপুর গ্রাম। এখানে দেবী পেটকাঠি দেবী নামেই পরিচিত। কিভাবে চলছে পুজোর প্রস্তুতি, চলুন দেখে নেওয়া যাক। মুর্শিদাবাদের গদাইপুর গ্রামে 400 বছরের প্রাচীন দুর্গাপুজো ঘিরে চলছে জোর কদমে প্রস্তুতি। এখানে দেবী দুর্গা পেটকাঠি দুর্গা নামেই পরিচিত। কথিত রয়েছে, একদা কোনো এক সময় পুজোর সময় মা পুরোহিতের মেয়েকে ভক্ষণ করেছিলেন। তারপর মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের পেট কেটে বের করা হয় দুর্গা প্রতিমা। সেই থেকেই দুর্গা এখানে পেটকাঠি দুর্গা নামেই পূজিতা হয়ে আসছেন। শোনা যায়, এখানে দেবী দুর্গা খুন জাগ্রত। প্রার্থনা করলেই মনোবাসনা পূরণ হয় ভক্তদের। পুজোর কয়েকটা দিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দেখতে। এখানে দেবী পূজিতা হন বৈষ্ণব মতে। মা পেটকাঠি দুর্গা নাম কেন হয়েছে? মা একজন 5 বছরের বাচ্চা মেয়েকে গ্রাস করেছিল মা। তারপরে সে অনেক বাচ্চা খোঁজাখুঁজি হয়, সন্ধ্যেবেলা বাচ্চা এসে সে বাচ্চার কোনো খোঁজ নেই। বাড়ির লোক খুব বাচ্চা খোঁজাখুঁজি করে, পুকুর কুসুম চাল ফেলা হয়। গভীর রাত্রে মা স্বপ্ন এসে বলে, এই বাচ্চা কোথায় পাবি, দেখ আমার পেটের মধ্যে, দেখ আমি গিলে খেয়ে নিয়েছি, পেটটা কেটে দেখ, সেই পাটা কাটা দাও, যে মায়ের পেট এখনও কাটা আছে,
কেটে বের করেছে, বের করার পর সেই বাচ্চা সমাধি করা আছে এখানে। সেখান থেকে জানা গেল যে মা পেটকাঠি এই বাচ্চা খেয়েছে, তারপরে তার নাম পেটকাঠি মা হচ্ছে। এখানে ষষ্ঠীর দিন হয় বলিদান, সপ্তমী ও নবমীতে আমিষ ভোগের ব্যবস্থা করা হয়। একাদশীর দিন পেটকাঠি দুর্গাকে বিসর্জন দেওয়া হয় জঙ্গিপুর শ্মশান ঘাটে। তারপর পায়ে হেঁটে শহর পরিক্রমা করে গদাইপুরে দেবীর মন্দিরে ঘট এনে প্রতিষ্ঠা করা হয়। ভাগীরথী নদীর তীরে সদর ঘাটের দুই প্রান্তে মেলাও বসে। তবে এবার করোনা আবহে পুজো হলেও কোনো আড়ম্বর থাকছে না। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।